সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালি নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। আমি যখন ধর্নায় বসেছিলাম আমাকে ওঠানো হলো পুলিশ মারিয়ে দিয়ে যে মহিলা ক্যামেরার সামনে মুখ বলছিলেন, আপনাদের নিশ্চয়ই ফুটেজ আছে, যে আগে মুখ ঢেকে বলছি না, এখন মুখ খুলে বলছি যে এই ধরনের ঘটনা ঘটেছে। সে অসুস্থ, তাকে হসপিটালাইজ করা হয়েছে। কিভাবে পারে এটা পুলিশ করতে? কি ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে যাতে মুখ না খোলে মহিলারা? এইভাবে চলবে? মহিলাদেরকে ইজ্জত বিক্রি করেছে। বোন যেভাবে মানুষের উপরে দিনের পর দিন অত্যাচার করেছে না, গতকাল আমি যেখানে গিয়ে সন্দেশখালিতে বসেছিলাম সেখানে তো মহিলারা কি বলছিল আপনারা দেখেছেন। ছেড়ে দিন, ফেরার সময় আমি একটা চায়ের দোকানে দাঁড়ালাম, সেখানে লোক বলছে আমাদের জমি নিয়ে নিয়েছে। ভাবতে পারেন, একরের পর একর জমি, আপনার জমি অন্য কেউ চাষ করছে, মাছ চাষ করছে, আপনি এক পয়সাও দিচ্ছেন না। আপনার সাথে হলে কেমন লাগতো? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, যদি দম থেকে আসুন না, আপনার পার্টি থেকে কাউকে রেকগনাইজ করুন, আপনি আসতে না পাই। আপনার তো হাঁটু ভাঙা না, হাঁটুতে ব্যথা কি হয় জানি না, আপনার ভাইপোকে আপনি অথরাইজ করুন। আমি নিজে গিয়ে দেখিয়ে দেবো কোথায় কীভাবে জমি দখল করে ভেরি বানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের। লজ্জা লাগে না আপনাদেরকে? তাদেরকে সাপোর্ট করছেন আপনারা। ওনারা জোট করবেন না কি করবেন আমাদের জানা নেই, হ্যাঁ, কিন্তু জয় রামেরই হবে। জয় রামের কি হবে আমরা জানি না, কিন্তু জয় রামের হবে। জোট করুন আর যাই। মোদি বলতে বিজেপি আছে, বাকি সব তো মাঝে মাঝে রং সেজে সং করতে যায়। বাকি কারো দাম। মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন আজকে গেছে, তাদের এই যাওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা চাই সেই জাতীয় মানবাধিকার কমিশন সকলের সাথে কথা বলে ওখানকার মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে জানা। সত্যি হিউম্যান রাইটস মানে পুরো দমে কি বলবো, লুট হয়েছে, রেপ হয়েছে হিউম্যান রাইটস। বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে। করার জন্য যত রকম চেষ্টা, সমস্ত কিছু করা, কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে। আমি পরিষ্কার বলছি, পুলিশ লুকিয়ে রেখেছে। মাঝে বাংলাদেশও পাঠিয়েছিল, আমাদের কাছে সেরকম ইনপুট আছে। মাঝে মাঝে বাংলাদেশ থেকে এপারেও আসছে সে, এবং পুলিশের কথা মতো আসছে, পুরো প্ল্যানিং অনুসারে চলছে। এখন দ্বন্দ্ব চলছে পুলিশের মধ্যে, কবে গ্রেপ্তার করা হবে, ডেট কখন এখন ঠিক হয়নি। পাজি দেখছেন মুখ্যমন্ত্রী, পাজি দেখে ডেট বললে পরে সেদিন দেখুন শেখ শাহজাহান। আমি তো পরিষ্কার বলছি, পুলিশ জানে শেখ শাহজাহান কোথায় আছে, মুখ্যমন্ত্রী পাজি দেখে ডেট বের করছে। ঠিক আছে, পাজিটা কবে, ওনার পাজি তো আলাদা পাজি। আপনারা আমার বাড়িতে মদন গুপ্তের থাকতে পারে, ওনার কাছে পুরো গুপ্ত পাজি, সে পাজি দেখে করছে। সমস্ত মডেল সিনেমা যা আছে সবকিছু হয় হচ্ছে রাজ্যের পাঠানোর রিপোর্ট। সেটা এনসিআরবির রিপোর্টে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে পশ্চিমবঙ্গে বিগত 1 বছরে একটিও সাম্প্রদায়িক দাঙ্গাও হয়নি, একটিও রাজনৈতিক দাঙ্গা হয়নি। আপনি বিশ্বাস করেন? বুকে হাত দিয়ে বলুন তো পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দাঙ্গা হয়নি। কেন্দ্র সরকারের কিছু করার নেই, যা রিপোর্ট রাজ্য সরকার পাঠাবে। ফেডারেল স্ট্রাকচার তো কেন্দ্রের কোনো জাজমেন্ট করার জায়গা নেই যেখানে, যার তথ্য পাঠায় এই খাওয়ানো হয়েছে, অমুক খাওয়ানো হয়েছে, লিখে দিতে কি যায় আসে? পয়সা লাগে না তো লিখে। আমাদের সরকার কোনোদিনও কোনো রাজ্যকে বঞ্চিত করে না, আমরা ওই নীতিতে বিশ্বাস করি না। আমাদের সরকার অঢেল টাকা পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের মেট্রো থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমরা তো চ্যালেঞ্জ করে বলেছি। অমিত শাহজি তার মঞ্চ থেকে বলে গেছে যে 14 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হারসেলফ ওয়াজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, ইউপিএ 1-এ যখন ছিল তিনি 9 থেকে 14 প্রথম যে পার্টটা, তাহলে তো হারসেলফ শি ওয়াজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সেই সময় কত টাকা দেওয়া হয়েছিল আর এখন বিজেপি সরকার কত টাকা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।